হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন 9:30 PM আমরা ইংরাজির ক্লাস করছি, টেটের ইংরাজির ক্লাস। এবং আজকে আমরা করব ইংরাজির প্যাডাগজির প্রশ্নোত্তরের ক্লাস এবং 20 নম্বরের মক টেস্ট আমরা প্র্যাকটিস করে নেব। আজকে আমাদের ক্লাস নম্বর 17 নম্বর ক্লাস দেখব এবং আজকের যে 20টা প্রশ্নোত্তর দেখব এটা হিসাব মতো 2021 সালের যে CTET এক্সাম হয়েছিল সেই CTET-এর প্রশ্নপত্র। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা, কি কি প্রশ্নপত্র আর CTET-এ এসেছিল এবং সেই ধরনের ফরম্যাটেই এখন বর্তমানে WB প্রাইমারি টেট হচ্ছে, তো অনেকটা হেল্প হবে। তো ক্লাসটা শুরু করা যাক। তার আগে আমাদের সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং 5 লক্ষের সদস্য আমরা হতে চলেছি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের 5 লক্ষের যে স্বপ্ন পূরণ সেটা করে দাও এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো। তো যাই হোক, কি কি প্রশ্ন আজকের ক্লাসে রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, 1 নম্বর প্রশ্ন। এ ল্যাঙ্গুয়েজ টিচার ফার্স্টলি আস্ক স্টুডেন্টস টু ইন্ট্রোডিউস দেমসেলফ টু ইচ আদার ইন দ্য ক্লাস, দেন সি আস্ক দেম টু ইন্ট্রোডিউস দেয়ার ফ্রেন্ড টু ইচ আদার, দিস অ্যাক্টিভিটি উইল হেল্প দেম টু ইনক্রিজ। অর্থাৎ কি বলছে, একজন ল্যাঙ্গুয়েজ টিচার প্রথমে তার স্টুডেন্টদের কি বললো, স্টুডেন্টদের বললো টু ইন্ট্রোডিউস দেমসেলফস টু ইচ আদার, একে অপরের সাথে কি করার চেষ্টা করলো, পরিচিতি করার বা পরিচয় করার বা নিজেদেরকে ইন্ট্রোডিউস করার জন্য ক্লাসের মধ্যে বলল। দেন সি আস্ক, তারপর ওই টিচারটা আবার বলল তাদেরকে টু ইন্ট্রোডিউস দেয়ার ফ্রেন্ডস টু ইচ আদার, তাদের বন্ধুদের সাথে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। দিস অ্যাক্টিভিটি উইল হেল্প দেম টু ইনক্রিজ, এই যে অ্যাক্টিভিটিটা সেটা তাদের কি তৈরি করতে বা কি বাড়াতে সাহায্য করবে। 4টি অপশন দেখো, BICS, CALP, PPP এবং ELT। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 1 BICS। তো BICS কি, ডিটেলস দেখে নেব। দেখো BICS এর ফুল ফর্ম বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। দেখো এই বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল বলতে কি বোঝাচ্ছে, রেফার্স প্রাইমারিলি টু কনটেক্সট বাউন্ড ফেস টু ফেস কমিউনিকেশন লাইক ল্যাঙ্গুয়েজ ফার্স্ট লার্ন বাই টোডলার অ্যান্ড প্রি স্কুলার হুইচ ইজ ইউজড ইন এভরিডে সোশ্যাল ইন্টারাকশন। অর্থাৎ এই যে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, এটার মাধ্যমে কি করা হয়ে থাকে, একদম মুখোমুখি কিছু কথোপকথন হয়ে থাকে, নিজেদের ভাষায় একে অপরের সাথে পরিচয় করানো হয়ে থাকে, ঠিক আছে, এবং একটা বাউন্ড বা বন্ড তৈরি হয়ে থাকে একে অপরের সাথে, যেটা আমরা সামাজিক মাধ্যমে যেটা প্রতিদিন ব্যবহার করে থাকি সেরকম একটা কমিউনিকেশন। তারপর দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ BICS, অর্থাৎ এই বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলের কি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ সিস্টেম ইউজড ইন ফেস টু ফেস কমিউনিকেশন ইন ইনফর্মাল কনটেক্সট, অর্থাৎ একদম ইনফর্মাল অর্থাৎ চিরাচরিত সাধারণভাবে মুখোমুখি কথোপকথনের মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হয়ে থাকে বেসিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটা রয়েছে। নেক্সট দেখো লার্জলি অ্যাকোয়ার্ড ইন দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ বাই চিলড্রেন ইন অল সোসাইটিস বাই দ্য এজ অফ 5, অর্থাৎ 5 বছরের বয়সী সমস্ত শিশুরা এই যে ইন্টারাকশনটা করে থাকে নিজেদের মাতৃভাষায় বা অর্থাৎ স্থানীয় ভাষায়, যেটা তারা ছোট থেকে আয়ত্ত করেছে। তারপর দেখো ডাস নট ইনক্লুড লিটারেসি, এই যে কথোপকথনের মধ্যে বা এই যে ইন্টারাকশনের মধ্যে কোনো রকম লিটারেসির ব্যাপার থাকে না বা সাহিত্যিক কোনো গুণাবলী থাকে না। এবং দেখো ইনক্লুডস দ্য ভোকাবুলারি অফ কনভারসেশন, এবং কথোপকথনের যে শব্দ ভান্ডার সেটা কিন্তু এর মধ্যে থাকে। ওকে, তো BICS কি আমরা জেনে নিলাম। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে। দেখো লিটারেচার শুড বি ইনক্লুডেড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম বিকজ, ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের মধ্যে লিটারেচার বা সাহিত্যকে যুক্ত করা উচিত কেন। দেখো 4টি অপশন। ইট হেল্পস লার্নার্স টু বি বার্ডিং রাইটার্স, অর্থাৎ এটা একটা শিক্ষার্থীকে সাহায্য করবে খুব সুন্দরভাবে লেখার জন্য। অপশন 2, ইট গিভস এক্সপোজার টু ডিফারেন্ট গ্রামাটিক্যাল ফর্মস অ্যান্ড স্ট্রাকচার, এটা বিভিন্ন ধরনের ব্যাকরণগত গঠন এবং তার স্ট্রাকচারের সাথে মেলাবে একটা শিক্ষার্থীকে। অপশন 3, ইট ডেভেলপস মোরাল ভ্যালুস অ্যামং লার্নার্স, শিক্ষার্থীদের মধ্যে যে নৈতিক মূল্য সেটা জাগিয়ে তুলবে। নাকি অপশন 4, ইট এক্সপোজেস দেম টু ডিফারেন্ট জনার্স
কালচার অ্যান্ড সোশ্যাল ইস্যুস, নাকি এই সাহিত্য কি করবে তাদের বিভিন্ন লেখার ধরন, বিভিন্ন লেখার সংস্কৃতি বা বিভিন্ন সোশ্যাল সংস্কৃতি এবং সোশ্যাল ইস্যু, সামাজিক যে সমস্ত ইস্যুগুলো রয়েছে বা দিকগুলো রয়েছে সেগুলো তুলে ধরবে। তো কি কারণে লিটারেচারকে ক্লাসরুমে অ্যাড করা উচিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর প্রশ্নের অপশন 4। ইট এক্সপোজেস দেম টু ডিফারেন্ট জার্নার্স, কালচার অ্যান্ড সোশ্যাল ইস্যুস। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। এ টিচার মেক্স হার লার্নার্স respond to her action and speech only by bodily movements. What this is known as? অর্থাৎ কি বলছে, টিচার মেক্স হার লার্নার্স রেসপন্ড টু হার অ্যাকশন অ্যান্ড স্পিচ অনলি বাই বডিলি মুভমেন্ট। অর্থাৎ কি বলছে, একজন টিচার তার স্টুডেন্টদের প্রতিক্রিয়া করতে বলে শুধুমাত্র তার অ্যাকশন, অর্থাৎ সে কি কি করছে, অ্যান্ড স্পিচ অনলি, ঠিক আছে, অর্থাৎ মুখে কি বলছে, বাই বডিলি মুভমেন্ট, অর্থাৎ দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে, ঠিক আছে, অর্থাৎ দৈহিক অঙ্গভঙ্গি, বক্তব্য এবং তার অ্যাকশনের মাধ্যমে লার্নার্সদের কি করতে বলছে, রেসপন্ড করতে বলছে। তো এটা কি নামে পরিচিত? 4টি অপশন: টোটাল ফিজিক্যাল রেসপন্স, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, নাকি প্লে ওয়ে মেথড। তো সঠিক উত্তর হবে অপশন 1, টোটাল ফিজিক্যাল রেসপন্স। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। In a language class, students are memorizing the dialogues through drill and practice, and the teacher is correcting their pronunciation mistakes immediately. অর্থাৎ কি বলছে, একটা ল্যাঙ্গুয়েজ ক্লাসে স্টুডেন্টস আর মেমোরাইজিং দ্য ডায়লগস থ্রু ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ বারবার করে পড়া এবং প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন ডায়লগ তারা মনে করছে। অ্যান্ড দ্য টিচার ইজ কারেক্টিং দেয়ার প্রোনাউন্সিয়েশন, টিচারটা বা শিক্ষক তাদের উচ্চারণ এবং ভুলগুলোকে ইমিডিয়েটলি কি করছে, ঠিক করে দিচ্ছে। দে আর প্র্যাকটিসিং দ্য ডায়লগস ইন কোরাস, এবং তারা কোরাসের মাধ্যমে, অর্থাৎ সকলে মিলে একত্রে ডায়লগগুলো বলছে। কোরাস মানে হচ্ছে কি, একসাথে অনেকে বলা। তো তারা কোরাসের মাধ্যমে ডায়লগগুলো প্র্যাকটিস করছে। তো দিস টিচার ইজ ফলোইং দ্য, অর্থাৎ এই শিক্ষক নিচের কোন মেথডটা ফলো করছেন? 4টি অপশন: ডাইরেক্ট মেথড, ন্যাচারাল মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, নাকি সিএলটি মেথড। সঠিক উত্তর হবে অপশন 3, অডিও লিঙ্গুয়াল মেথড। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। দ্য ওরাল এরর্স অফ স্টুডেন্টস ক্যান বি বেস্ট কারেক্টেড ইফ দ্য টিচার, অর্থাৎ কি বলছে, মৌখিক যে সমস্ত ভুলগুলো হয়ে থাকে ছাত্রদের মধ্যে, সেগুলো সব থেকে ভালোভাবে শোধরানো যেতে পারে বা ঠিক করা যেতে পারে একজন টিচারের মাধ্যমে। যদি নিচের কোনটি করা যেতে পারে? 4টি অপশন দেখো। অপশন 1, কারেক্টস অ্যান এরর ডাইরেক্টলি আফটার দ্য স্টুডেন্টস হ্যাজ মেড দ্য এরর, অর্থাৎ ছাত্র ভুল করার সঙ্গে সঙ্গেই সরাসরি তাকে ভুলটা ঠিক করে দেয়া। নাকি অপশন 2, পয়েন্টস আউট দ্য এরর ইন জেনারেল অ্যান্ড লেটস দ্য স্টুডেন্ট ট্রাই টু কারেক্ট হিমসেলফ ফার্স্ট, অর্থাৎ ছাত্র কি কি ভুল করছে সেগুলোকে পয়েন্ট আউট করা সাধারণভাবে, এবং স্টুডেন্টকেই বলা সে নিজে থেকে যাতে সেগুলোকে ঠিক করে বা ঠিক করার চেষ্টা করে। অপশন 3, ইগনোরস দ্য এরর্স অ্যাজ ইট মে হ্যাম্পার দেয়ার লার্নিং, অর্থাৎ ভুলগুলোকে একদম ইগনোর করা যাতে না করে তাদের শেখাটাকে হ্যাম্পার করে। অপশন 4, আস্ক আদার স্টুডেন্টস টু হেল্প হিম অ্যাজ পিড টিউটরিং ইজ মাস্ট স্কুল, অর্থাৎ কি বলছে, অন্যান্য ছাত্রদের তাকে হেল্প করার জন্য বলা যাতে করে সহপাঠীদের মধ্যে যে পড়াশোনাটা সেটা স্কুলের মধ্যে হয়ে থাকে। তো ওরাল এরর্স ঠিক করার সঠিক উপায় নিচে কোনটি? সঠিক উত্তর হবে অপশন 2, পয়েন্টস আউট এরর্স ইন জেনারেল, সাধারণভাবে কি কি ভুল করছে ছাত্র সেটাকে পয়েন্ট আউট করা, এবং লেটস দ্য স্টুডেন্ট ট্রাই টু কারেক্ট হিমসেলফ ফার্স্ট, অর্থাৎ প্রথমত স্টুডেন্টকেই চেষ্টা করতে দেওয়া উচিত যাতে সে নিজে থেকে সেটাকে ঠিক করার চেষ্টা করে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। অ্যাজ এ পেয়ার অ্যাক্টিভিটি দ্য টিচার গিভস হার লার্নার্স অলমোস্ট দ্য সেম পিকচার্স অ্যান্ড asks them to find the difference between the between two students ask each other questions to discover how the pictures are different. This can be a, অর্থাৎ কি বলছে, অ্যাজ এ পেয়ার অ্যাক্টিভিটি বলতে জোড়ায় জোড়ায় কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়ে থাকে। তো এই পেয়ার অ্যাক্টিভিটিতে টিচার গিভস হার লার্নার্স, তার শিক্ষার্থীদের, একজন শিক্ষিকা
কিছু অলমোস্ট সেম পিকচার অর্থাৎ একই রকম দেখতে দুটো করে পিকচার দেয় অ্যান্ড আস্ক দেম এবং তাদের বলে টু ফাইন্ড ডিফারেন্ট বিটুইন হচ্ছে টু স্টুডেন্টস এবং ওই দুটো ছবির মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো খুঁজে বের করার জন্য এবং আস্ক ইচ আদার কোশ্চেন্স টু ডিসকভার হাউ দ্য পিকচার্স আর ডিফারেন্ট এবং তাদের নিজেদেরই একে অপরকে বলতে হবে যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে ছবির মধ্যে। তো এটা কি ধরনের অ্যাক্টিভিটি? চারটি অপশন, গ্রামাটিক্যাল অ্যাক্টিভিটি, স্পিকিং অ্যাক্টিভিটি, ক্লজ বেসড অ্যাক্টিভিটি নাকি ক্রস ওয়ার্ডস অ্যাক্টিভিটি? সঠিক উত্তর হবে অপশন 2, স্পিকিং অ্যাক্টিভিটি। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। A student of class 4 is having some problem in writing. She may have ক্লাস 4 এর একজন ছাত্রের বা ছাত্রীর বা শিক্ষার্থীর লিখতে গিয়ে কিছু সমস্যা ফেস করছে। তো তার কি ধরনের রোগ থাকতে পারে? চারটি অপশন রয়েছে দেখো, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসফ্যাসিয়া নাকি ডিসক্যালকুলিয়া? সঠিক উত্তর হবে অপশন 2, ডিসগ্রাফিয়া। লেখার সমস্যার হয়ে থাকলে এটাকে বলা হয়ে থাকে বিজ্ঞানের ভাষায়। দেখো ডিসগ্রাফিয়া জিনিসটা কি একটু দেখে নিই। Dysgraphia is a neurological condition in which some has difficulty turning their thoughts into written language for their age and ability to think despite exposure to adequate instruction and education. অর্থাৎ ডিসগ্রাফিয়া হচ্ছে একটা নিউরোলজিক্যাল কন্ডিশন যেখানে লিখতে গিয়ে সমস্যায় পড়ে থাকে একজন ছাত্র বা ছাত্রী এবং সে তাদের বয়স, তাদের চিন্তাভাবনার ক্ষমতা অনুযায়ী তারা সেটা লিখতে পারে না এবং তাকে যেমনটা ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে, যেমনটা শিক্ষা দেওয়া হয়ে থাকে সেই অনুযায়ীও তারা লিখতে পারে না। এটা এক ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশন। দেখো স্পেসিফিক ওয়েস ডিসগ্রাফিয়া ক্যান বি প্রেজেন্ট ইনক্লুড, অর্থাৎ কি কি থাকতে পারে এই ডিসগ্রাফিয়ার মধ্যে, অর্থাৎ কোন কোন জিনিস লেখার মধ্যে আমরা যদি দেখতে পাই তাহলে বলবো যে এই স্টুডেন্টের মধ্যে ডিসগ্রাফিয়া রয়েছে। দেখো ডিফিকাল্টিস রাইটিং ইন স্ট্রেট লাইন, সোজা লাইনে লেখার সমস্যা থাকবে। ডিফিকাল্টিস উইথ হোল্ডিং অ্যান্ড কন্ট্রোলিং রাইটিং টুল, অর্থাৎ যে জিনিসটা দিয়ে লিখছে সেটা পেন হতে পারে বা পেন্সিল হতে পারে বা চক হতে পারে, সেটা ধরে লেখার প্রবলেম রয়েছে। রাইটিং লেটার্স ইন রিভার্স, অর্থাৎ কিছু কিছু শব্দ উল্টে লিখে ফেলে, অর্থাৎ এস এইরকম হয় সেটাকে হয়তো এরকম লিখে ফেললো, ঠিক আছে, পি এরকম হয় সেটাকে হয়তো এরকম লিখে ফেললো, ডি এরকম হয় সেটাকে এরকম লিখে ফেললো, এ এরকম হয় সেটাকে হচ্ছে এরকম লিখে ফেললো। তো এই যে উল্টে লেখার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। হ্যাভিং ট্রাভেল রিকলিং হাউ লেটার্স আর ফর্ম, কিভাবে লেটার লিখতে হয় বা কিভাবে একটা বর্ণ লিখতে হয় সেটা মনে করতে পারে না। হ্যাভিং ট্রাভেল নোয়িং হোয়েন টু ইউজ লোয়ার অর আপার কেস লেটার, কখন বড় হাতে কখন ছোট হাতে লিখতে হবে এটা বুঝতে পারে না। স্ট্রাগলিং টু ফর্ম রিটেন সেন্টেন্স উইথ কারেক্ট গ্রামার অ্যান্ড পাংচুয়েশন, সঠিক ব্যাকরণ এবং সঠিক পাংচুয়েশন দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারে না। এবং অমিটিং ওয়ার্ডস ফ্রম সেন্টেন্স, এবং সেন্টেন্স লিখতে লিখতে কিছু কিছু শব্দ মিস করে ফেলা। এই সমস্ত জিনিস আমরা যদি দেখতে পেয়ে থাকি তাহলে বুঝবো যে একটা স্টুডেন্টের মধ্যে কি রয়েছে, ডিসগ্রাফিয়া রয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে। ইট স্পেসিফাইস the rules which govern the arrangements of words into phrase, clause and sentences. কি বলছে? ইট স্পেসিফাইস, এটা স্পেসিফাই করে বা নির্দেশ করে দ্য রুলস, সেই সমস্ত নিয়মগুলোকে, হুইচ যেগুলো গভর্ন দ্য অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ যেগুলোকে গভর্ন করে সাজাতে, দ্য অফ দ্য ওয়ার্ডস ইন্টু দ্য ফ্রেজ, ক্লজ অ্যান্ড সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ক্লজ এবং ফ্রেজ অনুযায়ী শব্দগুলোকে সাজিয়ে লেখার যে নিয়ম সেটা মানে নিচের কোনটা সেটাকে স্পেসিফাই করে। চারটি অপশন রয়েছে দেখো, ডিসকোর্স, সিম্যান্টিক্স, সিনট্যাক্স নাকি কোহেশন? সঠিক উত্তর হবে অপশন 3, সিনট্যাক্স। নেক্সট দেখো একটু ডিটেলস দেখবো সিনট্যাক্স কি। দেখো সিনট্যাক্স ইজ দ্য অর্ডার অর অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ টু ফর্ম প্রপার সেন্টেন্স। সঠিক বাক্য তৈরি করতে গেলে ফ্রেজ এবং ওয়ার্ডগুলোকে সঠিক হচ্ছে ধারাতে সাজানোটাই হচ্ছে সিনট্যাক্স। দ্য মোস্ট বেসিক সিনট্যাক্স ফলোজ এ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট ফর্মুলা। এবং বেসিক যে সিনট্যাক্স রয়েছে সেটা হচ্ছে একটা কর্ম থাকবে, একটা ক্রিয়া থাকবে এবং একটা হচ্ছে একটা কর্তা থাকবে, একটা ক্রিয়া থাকবে এবং একটা কর্মা থাকবে। দ্যাট ইজ, দেখো জিলিয়ান হিট দ্য বল, এই জিলিয়ান হচ্ছে সাবজেক্ট, হিট হচ্ছে ভার্ব এবং দ্য বল হচ্ছে অবজেক্ট।
দেখো টাইপ অফ সিনট্যাক্স, সিনট্যাক্স কি টাইপের রয়েছে? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কমপ্লেক্স। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। A teacher of class 6 has labeled the classroom objects such as blackboard, door, window, fan, table, chair, etc. in different languages, অর্থাৎ হিন্দি, ইংলিশ, উর্দু, সংস্কৃত, এটসেট্রা। হেয়ার দ্য ক্লাসরুম অ্যাজ এ হোল, অর্থাৎ ক্লাস 6 এর একজন টিচার কি করেছে, ক্লাসরুমের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, ব্ল্যাকবোর্ড, ডোর, উইন্ডো, ফ্যান, টেবিল, চেয়ার, সেগুলোকে বিভিন্ন ভাষাতে মার্ক করে দিয়েছে। অর্থাৎ ব্ল্যাকবোর্ডকে হয়তো হিন্দিতে লিখেছে, ডোরটাকে ইংলিশে লিখেছে, উইন্ডোটাকে উর্দুতে লিখেছে, ফ্যানটাকে সংস্কৃতে লিখে দিয়েছে। তো এই ধরনের ক্লাসটাকে আমরা কি বলবো? 4টে অপশন দেখো। ইজ লার্নিং থ্রু গ্রামার ট্রান্সলেশন মেথড। অপশন 2 ইজ ক্রিয়েটিং এ ল্যাঙ্গুয়েজ কনফিউশন ইন স্টুডেন্টস। অপশন 3 ইজ ফোকাসিং অন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। অপশন 4 ইজ এ রিচ রিসোর্স ফর প্রমোটিং মাল্টিল্যাঙ্গুয়েলিজম। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 4, ইজ এ রিচ রিসোর্স ফর প্রমোটিং মাল্টিল্যাঙ্গুয়েজিজম। ওকে, অর্থাৎ বহু ভাষা তত্ত্বটাকে এখানে কি করা হচ্ছে, প্রমোট করা হচ্ছে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে। দ্য অ্যাসেসমেন্ট প্রসেস নট অনলি অ্যাসেসেস স্টুডেন্টস লার্নিং বাট অলসো অ্যাসেসেস টিচার্স টিচিং প্রসেস। দিস স্টেটমেন্ট ইজ, অর্থাৎ শুধু কি বলছে, অ্যাসেসমেন্ট প্রসেস অর্থাৎ মূল্যায়ন পদ্ধতিটা শুধুমাত্র যে একজন ছাত্র বা শিক্ষার্থীর মূল্যায়ন করে তাই নয়, একজন শিক্ষকেরও মূল্যায়ন করে। এই স্টেটমেন্টটা কি? দেখো 4টে অপশন। ফুললি রং, একদমই ভুল। অপশন 2 ফুললি রাইট, একদম ঠিক। অপশন 3 পার্সিয়ালি রাইট, অর্থাৎ আংশিকভাবে সঠিক। আর অপশন 4 বেসলেস, যার কোনো ভিত্তি নেই। তো সঠিক উত্তর কি হবে? অপশন 2 ফুললি রাইট। মূল্যায়ন পদ্ধতিটা শুধুমাত্র যে ছাত্রছাত্রীর মূল্যায়ন করে তা নয়, একজন টিচারেরও মূল্যায়ন করে, এবং এটা একদমই ঠিক। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ লার্ন ফ্রম এনভায়রনমেন্ট উইথআউট এনি এক্সপ্লিসিট টিচিং ইজ, অর্থাৎ কোন রকম মানে শেখানো ছাড়া, এক্সপ্লিসিট টিচিং ছাড়া বা কোনো রকম বাইরে থেকে শেখানো ছাড়াই পরিবেশের মধ্যে যে ভাষাটা অটোমেটিক্যালি শেখা হয়ে থাকে, সেটা কি ল্যাঙ্গুয়েজ? 4টি অপশন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ নাকি স্কুল ল্যাঙ্গুয়েজ? তো অবশ্যই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি হয়ে থাকে আমাদের? মাদার টাং, অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। এ টিচার ইজ ফেসিং দ্য প্রবলেম অফ স্টুডেন্টস পুয়ার স্পেলিং, অর্থাৎ একজন শিক্ষক তার ছাত্রদের মধ্যে প্রচুর পরিমাণে বানান ভুলের সমস্যা দেখতে পাচ্ছেন। সি লিস্টেড দ্য প্রবাবেল কজেস ফর ইট, অর্থাৎ এই যে বানান ভুলের কারণগুলো সে একটা লিস্ট করেছে, অ্যান্ড দেন ডিসাইডেড টু ফ্রেম সাম স্টেপস টু ওভারকাম ইট, এবং সেগুলোকে বন্ধ করার জন্য কিছু স্টেপও তিনি গ্রহণ করেছেন। দিস হোল প্রসেস, এবং এই প্রসেসটা কি নামে পরিচিত? দেখো 4টে অপশন। প্রবলেম সলভিং, ইমপ্রুভিং স্পেলিং, অ্যাকশন রিসার্চ নাকি অ্যাপ্লাইড রিসার্চ? সঠিক উত্তর হবে অপশন 3 অ্যাকশন রিসার্চ। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। রিডিং পিকচার বুক মিন্স, ছবির বই পড়া তার অর্থ কি? কেন আমরা ছবির বই পড়বো, পিকচার বুক কেন পড়বো? 4টি অপশন দেখো। এক্সপোজিং লার্নার্স টু ডিফারেন্ট স্টাইল অফ ড্রয়িং, বিভিন্ন ধরনের আঁকার ধরনের সাথে শিক্ষার্থীদের পরিচয় করানো। অপশন 2 টু হেল্প লার্নার্স টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যানালাইজ দ্য পিকচার, ছবিকে বোঝা এবং ছবিকে বিশ্লেষণ করার জন্য সাহায্য করবে। অপশন 3 টু হেল্প লার্নার্স টু ড্র নিট অ্যান্ড কালারফুল পিকচার্স, পরিষ্কারভাবে এবং রঙিন ছবি যাতে শিক্ষার্থীরা ভালোভাবে আঁকতে পারে সেই জন্য। নাকি 4 দ্যাট চিলড্রেন লাভ পিকচার্স, ইট উইল বি ফান লাভিং ক্লাস, ছেলেরা ছবি ভালোবাসে, ছবি দেখতে ভালোবাসে, এবং এর মাধ্যমে ক্লাসটা বেশ আনন্দময় হয়ে উঠবে। তো অ্যাকচুয়াল অর্থ কেন, অ্যাকচুয়াল কি কারণে পিকচার বুক রিডিং করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন 2 টু হেল্প লার্নার্স টু আন্ডারস্ট্যান্ড
and analyze the pictures. নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে। Before starting a new chapter from a textbook, a teacher should at first focus on টেক্সট বুকের কোনো একটা নতুন অধ্যায় শুরু করার আগে শিক্ষকের কোন দিকটির ওপর সবথেকে বেশি জোর দেওয়া প্রয়োজন বা লক্ষ্য দেওয়া প্রয়োজন। 4টি অপশন দেখো। দ্য ব্যাকগ্রাউন্ড সেটিং অফ স্টোরি, ইটস হিস্ট্রি এটসেট্রা, অর্থাৎ যে গল্পটা পড়াতে চলেছে তার ব্যাকগ্রাউন্ড বা তার ইতিহাসটাকে সেট করা। নাকি 2, দ্য ওয়ার্ক প্রোফাইল অফ দ্য পোয়েট অর রাইটার, যিনি অধ্যায়টা লিখেছেন তার প্রোফাইল তৈরি করা। নাকি 3, রিলেটিং দ্য স্টোরি উইথ দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস অফ লার্নার্স, অর্থাৎ স্টোরির সাথে শিক্ষার্থীদের যদি কোনো রকম পুরাতন এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়ে থাকে সেগুলোকে রিলেট করা। নাকি অপশন 4, দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স ইন দ্য চ্যাপ্টার্স অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ডস, ওই চ্যাপ্টারের মধ্যে যে সমস্ত ব্যাকরণগত গঠন রয়েছে এবং যেগুলো কঠিন শব্দ রয়েছে সেই দিকে নজর দেবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 3, রিলেটিং দ্য স্টোরি উইথ দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য লার্নার্স, অর্থাৎ ওই গল্পটা পড়ানোর সাথে সাথে শিক্ষার্থীদের যদি কোনো রকম পুরানো অভিজ্ঞতা থেকে থাকে এই গল্পের সাথে সেটার সাথে রিলেট করা এই টিচারের প্রথম লক্ষ্য হবে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। টিচার আস্ক লার্নার্স টু রিড অ্যালাউড ইন ইংলিশ ক্লাস, দিস ওয়ে অফ রিডিং উইল, ইংরাজির ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদের জোরে জোরে পড়তে বলল, এইভাবে পড়াটা কি করবে। 4টে অপশন দেখো। এনেবল লার্নার্স টু ডেভেলপ রিডিং স্কিল উইথ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বোঝার সাথে সাথে পড়ার দক্ষতাকে বাড়াবে। নাকি অপশন 2, এনেবল লার্নার্স টু রিড উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইউজিং দ্য পাংচুয়েশন মার্কস, পাংচুয়েশন মার্কসের সাথে সাথে সঠিক উচ্চারণের সাথে পড়তে সাহায্য করবে। নাকি অপশন 3, এনেবল লার্নার্স টু বি ফাস্ট রিডার, খুব তাড়াতাড়ি পড়তে সাহায্য করবে। নাকি অপশন 4, হেল্প দ্য টিচার টু কমপ্লিট দ্য সিলেবাস উইথিন স্টিপুলেটেড টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য শিক্ষককে সাহায্য করবে। তো সঠিক উত্তর হবে এখানে অপশন 2, এনেবল লার্নার্স টু রিড দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণের সাথে পড়তে ইউজিং দ্য পাংচুয়েশন মার্ক, এবং সঠিক পাংচুয়েশন মার্কসের সাথে, অর্থাৎ কোথায় থামতে হবে, কোথায় একটু থামতে হবে, কোথায় জোর দিতে হবে, কোথায় আসতে বলতে হবে, এই যে নোটেশনের সাথে সঠিক উচ্চারণের সাথে পড়া এটাকেই দক্ষ করে তুলবে এই জোরে জোরে পড়ার ফলে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস কামস আন্ডার সিএএলপি, সিএএলপির আন্ডারে কোন অ্যাক্টিভিটি এসে থাকে। সিএএলপির ফুল ফর্ম কি। সিএএলপির ফুল ফর্ম হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন 1, রাইটিং বুক রিভিউস। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন। দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স দ্যাট ডিলস উইথ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোসাইটি ইজ নোন অ্যাজ, অর্থাৎ ভাষার কোন শাখায় ভাষা এবং সমাজের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটার ব্যাখ্যা করে থাকে। সমাজের মধ্যে ভাষা এবং সমাজের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা নিয়ে ব্যাখ্যা ভাষার কোন শাখাতে করা হয়ে থাকে। 4টি অপশন দেখে সঠিক উত্তর করার চেষ্টা করবে। দেখো সোশিয়াইটাল ল্যাঙ্গুয়েজ, তারপর দেখো সাইকো লিঙ্গুইস্টিক্স, সোশিও লিঙ্গুইস্টিক, অ্যানথ্রোপোলজিক্যাল লিঙ্গুইস্টিক্স। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3, সোশিও লিঙ্গুইস্টিক্স। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন। ফরমেটিভ অ্যাসেসমেন্ট হেল্পস ইন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট কিসে সাহায্য করে থাকে। 4টি অপশন। অ্যাসেসিং এ টিচার্স এফিসিয়েন্সি ইন টিচিং, অর্থাৎ শেখানোর ক্ষেত্রে একজন টিচারের কি কি ক্ষমতা রয়েছে তার মূল্যায়ন।
অপশন 2 প্রোভাইডিং কোয়ালিটেটিভ ফিডব্যাক টু লার্নার্স টু ইমপ্রুভ, অর্থাৎ পরিমাণগত ফিডব্যাক শিক্ষার্থীদের কাছে তাদের ইমপ্রুভ করার জন্য। অপশন 3 ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট হোয়ার লার্নার্স ক্যান কম্পিট উইথ ইচ আদার, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে শিক্ষার্থীরা একে অপরের সাথে কম্পিটিশন করতে পারে। অপশন 4 এনগেজিং লার্নার্স ইন মিনিংফুল টাস্ক অ্যান্ড প্রিপারিং দেম ফর কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ এক্সামের জন্য ছাত্রদের তৈরি করা বিভিন্ন কাজের মাধ্যমে। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট গঠনমূলক মূল্যায়ন করা হয় অপশন 2 প্রোভাইডিং কোয়ালিটেটিভ ফিডব্যাক টু লার্নার্স টু ইমপ্রুভ, অর্থাৎ শিক্ষার্থীদের উন্নতির জন্য পরিমাণগত বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিডব্যাক দেওয়া। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড ইন ইংলিশ লেস স্ট্রেসেস অন গিভিং অপরচুনিটিস টু লার্নার্স টু পার্টিসিপেট ইন পারপাসফুল টক ইন ক্লাসরুম অ্যাজ ইট প্রমোটস, অর্থাৎ কি বলছে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডে একজন শিক্ষার্থীকে সুযোগ প্রদানের উপর গুরুত্ব দেওয়া হয় কিছু গুরুত্বপূর্ণ কথোপকথনের কাজে অংশগ্রহণের মাধ্যমে। তো এটার মাধ্যমে কি প্রমোট করা হয় তাকে ক্লাসের মধ্যে? চারটি অপশন, দ্য ইউজ অফ মাদার টাং ফ্রিলি ইন ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে মাতৃভাষাটাকে একদম মুক্তভাবে ব্যবহার করার জন্য। অপশন 2 লার্নার্স টু এনকাউন্টার উইথ রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তবিক বিভিন্ন পরিস্থিতির সাথে সম্মুখীন কিভাবে হতে হয় সেটার একটা সিচুয়েশন তৈরি করার জন্য। অপশন 3 দেয়ার রিটেন এক্সপ্রেশন ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে লেখার এক্সপ্রেশন তুলে ধরার জন্য। নাকি অপশন 4 লার্নার্স টু মিনিমাইজ স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল এরর্স, বানানগত এবং ব্যাকরণগত ভুলগুলোকে কমানোর জন্য। তো সঠিক উত্তর হবে অপশন 2 লার্নার্স টু এনকাউন্টার উইথ রিয়েল লাইফ সিচুয়েশন, যাতে বাস্তবিক কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রেই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডে এমন কিছু মিনিংফুল বা পারপাসফুল উদ্দেশ্যমূলক কথোপকথনে তাদের পার্টিসিপেট করতে সুযোগ প্রদান করা হয়ে থাকে। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন। অ্যাজ পার স্টিফেন ক্রাসেন, দ্য এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার ইজ সামওয়ান who can provide input and help make it dash in a low anxiety situation. স্টিফেন ক্রাসেনের মতে an effective language teacher, একজন কার্যকরী টিচার তিনিই who can provide input and help make it dash in a low anxiety situation. এই ড্যাশের জায়গায় কি বসবে? চারটি অপশন, ইজিয়ার, গ্রামাটিক্যাল, কম্প্রিহেন্সিবল নাকি ফ্লুয়েন্ট। তো এখানে সঠিক উত্তর হবে অপশন 3 কম্প্রিহেন্সিবল। কম্প্রিহেন্সিবল অর্থাৎ একজন কার্যকরী টিচার তিনি যিনি কিছু বাইরে থেকে ইনপুট শিক্ষার্থীদের মধ্যে দিয়ে থাকেন এবং সেটাকে কম্প্রিহেন্সিবল অর্থাৎ ব্যাখ্যামূলক করে তোলেন ইন এ লো অ্যাংজাইটি সিচুয়েশন, অর্থাৎ কম, সব থেকে একজন শিক্ষার্থী কম কি বলবো, অ্যাংজাইটি মানে হচ্ছে কি বলা হয়ে থাকে, কোন অপমানমূলক বলতে পারো, বা কম মানসিক চিন্তা ভাবনার মাধ্যমে একদম ইজিলি তার কাছে যদি ব্যাখ্যামূলক হয়ে থাকে ইনপুটটা, তাহলেই কিন্তু একজন এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার হয়ে থাকেন। অর্থাৎ কত সহজভাবে একজন টিচারের কাছে একজন শিক্ষার্থীর কাছে জিনিসটা ব্যাখ্যা করতে পারছেন। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর ইংরেজির প্যাডাগজির উপর থেকে আপকামিং ডাব্লিউবি প্রাইমারি টেটের জন্য। 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আজকের প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে। এটা 2021 সালের CTET-এর প্রশ্নপত্র আমরা আলোচনা করলাম হিসাব মতো। ওকে, তো ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা একটু প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।